السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله واستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. দুরূদ সালাম বর্ষিত হোক সেই সর্বকালে মহামানব বিশ্ব মানবতার অগ্রদূত মানব দানবের মুক্তির দিশারি সরওয়ার কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ সালাম বর্ষিত হোক তিনার সকল সহসারীদের উপর, যিনারা সকলেই ছিলেন সত্যের পথে। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসকে কিছু সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দিয়েছেন, সেই হাদিসগুলোর মধ্য থেকে একটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটা আলোচনা করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা বলি। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কার চেহারাটাকে অনেক সুন্দর করেছেন, কার চেহারাটা কুশ্রী করেছেন, কার চেহারাটা কালো করেছেন, কার একটু চোখ টেরা দিয়েছেন, কার একটু মুখটা বাঁকা করে দিয়েছেন, আবার কাউকে অন্ধ বানিয়েছেন, আবার কাউকে কানা বানিয়েছেন, কাউকে ল্যাংড়া বানিয়েছেন, কাউকে প্রতিবন্ধী বানিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইভাবে ইচ্ছা, তিনার ইচ্ছা তিনি ঠিক সেইভাবেই মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এক্সাম্পল স্বরূপ, যেই ব্যক্তি মোবাইল আবিষ্কার করেছেন তার ইচ্ছা সে এইভাবেই মোবাইল আবিষ্কার করেছেন। যেই ব্যক্তি কম্পিউটার আবিষ্কার করেছেন সে যেইভাবে আবিষ্কার করেছেন তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি যেভাবে ইচ্ছা আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দিয়েছেন। আবার আমাদের মধ্যে পৃথিবীতে আসার পরে কেউ বড় বড় রাজনৈতিকবিদ হয়ে গেছে, কেউ অন্য এক নেতা হয়ে গেছে, কেউ অন্য পর্যায়ে অনেক উপরে চলে গেছে। যে বিষয় যাক না কেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظركم إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু আজসামিকুম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদের এই শরীরের দিক দেখবে না, বডি দেখবে না, কে মোটা কে চিকুন এটা দেখবে না, কে সুন্দর কে কালো এটা দেখবে না। ওয়ালা ইলা সুয়ারিকুম, এবং তোমাদের যে আকৃতিটা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না। কালো না সুন্দর চেহারা বলে, কে কোন ধরনের, এগুলো আল্লাহ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তোমাদের অন্তর দেখবেন, বা আমালিকুম, এবং তোমাদের আমল দেখবেন। এখন কথা হলো, আমরা যেই ধরনের গঠন করি, যেই ধরনের কাজ করি, যে চেহারা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে এগুলো কিছুই দেখবেন না। আল্লাহ দেখবেন তোমাদের অন্তর, তোমাদের অন্তর পবিত্র কিনা, তোমাদের অন্তর ভালো কিনা, তোমরা অন্তর কলুষিত কিনা না পবিত্র। এই অন্তর দেখবে আঠারো আমল, তোমরা কে কি আমল করেছো, ভালো আমল করেছো না খারাপ আমল করেছো, মন চাই জিন্দেগি করেছো না রব চাই জিন্দেগি করেছো। আল্লামা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ বলতেন, ওয়াজ সবচেয়ে বড় ওয়াজ হলো
তো তোমরা রবসাহি জিন্দিগি গড়ো, মন চাহি জিন্দিগি ছেড়ে দাও। রবসাহি জিন্দিগি গড়ো, মন চাহি জিন্দিগি ছেড়ে দাও। এখন রবসাহি জিন্দিগি করতে গেলেই আমল, তোমরা কে কী আমল করেছো, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি আমল করতে বলেছেন, কি করতে বলেছেন সেগুলো আমল করা, এবং যেগুলোকে করতে নিষেধ করেছেন সেগুলোকে বাদ দেওয়াই হলো আমল। এই আল্লাহ এই আমলটাই দেখবে। আল্লাহ কিন্তু অন্য কিছু তোমাদের টাকা পয়সা ধন দৌলত তাজা মোটা চেহারা সুন্দর কিছুই দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। অর্থাৎ আমরা কি আমল করি সে আমলগুলো দেখবেন, এবং আমাদের অন্তরটা দেখবেন যে আমাদের অন্তরটা পবিত্র কিনা না কলুষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জিনিসগুলোই দেখবেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে যাই হও না কেন, চেহারা সুন্দর হোক না কেন, কালো হোক না কেন, তোমরা মোটা হও না তাজা হও, কোন বড় নেতা হও না কি হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো কিছুই দেখবেন না, দেখবে তোমাদের অন্তর এবং তোমাদের আমল। এই জন্য আমাদের আল্লাহর দরবারে যেতে হলে অন্তরটাকে আত্মশুদ্ধি, আত্মাটাকে কলবটাকে শুদ্ধ করতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।